আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের দিনে ধোয়া ওঠা গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে। আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সহজভাবে চিকেন মোমো তৈরি করে দেখাবো। সাথে থাকছে চিলি অয়েল ও ডিপিং সস তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আশা করছি মোমো তৈরির এই পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মোমো তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিলে মোমোটা অনেক বেশি সফট হয়। তেলটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একেবারে শক্তও না আবার একেবারে নরমও না, একটা আমরা যেমন রুটি তৈরি করি তেমন একটা ডো তৈরি করে নিতে হবে আর খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। আমি খুব ভালোভাবে এটা মথে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট পর ডোটা মাখানো হয়ে গিয়েছে। তারপর 2 হাত দিয়ে আমি ডোটাকে আরও 6 থেকে 7 মিনিটের মতো মাখিয়ে নেব। ডোটা যত ভালোভাবে মাখানো হবে মোমোগুলো তত বেশি সফট হবে। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা চিকেনটা রেডি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি আর কিমার মধ্যে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে তারপর এখানে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কলি কুচি, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর। আপনারা চাইলে গাজরটা আরেকটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে রাখা ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। চেষ্টা করবেন এখানে বাটারটা দেওয়ার জন্য, তাহলে মোমোটা অনেক বেশি সফট থাকবে, মাংসগুলো শক্ত হয়ে যাবে না আর স্টিম করার পর একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, তবে আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি 5-6 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এই ডোটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেব। ডোটা মথা হয়ে গেলে আমি একটা চপিং বোর্ডের ওপর নিয়ে একটা লম্বা রোলের মতো করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে রুটিটাকে খুব ভালোভাবে কেটে নেব। এই ডোটাকে এরকম ছুরি দিয়ে কেটে নিলে সবগুলো মোমোই একই সমান হবে, একই সাইজের হবে, তাই চেষ্টা করবেন এভাবে কেটে নিতে। এই তো আমি এভাবে করে কেটে নিয়েছি। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর একটা রুটি বেলে নেব। আমি সামান্য একটু আটা দিয়ে একটা ছোট রুটি বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটা পাতলা রুটি বানাতে। যত পাতলা করে বানাবেন মোমোটা খেতে তত বেশি ভালো হবে। আমরা যেমন নর্মাল রুটি খাই তার থেকে একটু পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। এই তো আমি একটা ছোট রুটি বেলে নিয়েছি। রুটিটা বেলা হয়ে গেলে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, খুব বেশিও দেওয়া যাবে না আবার একেবারে কমও দেওয়া যাবে না। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারবেন। পুরটা দেওয়া হয়ে গেলে আমি এক সাইড থেকে একটা ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি প্রফেশনাল না, তাই আমার মোমোটা দেখতে অতটা সুন্দর হবে না। আমি এক সাইড থেকে এরকম শাড়ির যেমন আমরা কুচি দেই সেরকম করে কুচি দিয়ে নিচ্ছি। এভাবে কুচি দেওয়ার পরে এক সময় দেখা যাবে এটা একটা পুটুলির মতো হয়ে যাবে। এই তো একটা মোমো তৈরি হয়ে গিয়েছে। মোমো অনেক ধরনেরই হয়ে থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন। এই তো আমি একটা মোমো তৈরি করে নিয়েছি। আমার কাছে মনে হয় এটাই সবথেকে সহজ একটা ডিজাইন। আমি আপনাদেরকে আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি। আজকে আমি এভাবেই সবগুলো মোমো তৈরি করে নেব। এই তো আমি কিছুটা পুর দিয়ে দিলাম, তারপর আবারও এক সাইড থেকে এরকম কুচি দিয়ে নিচ্ছি। এভাবে কুচি দিয়ে নিলেই দেখা যাবে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে।
এভাবে করে আমি সবগুলো মোমোই বানিয়ে নেব। এই তো আমি মোমোটা রেডি করে নিয়েছি। এভাবে করে আমি বাকি সবগুলো মোমোই রেডি করে নিচ্ছি। সবগুলো মোমোই আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে স্টিম করে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা পাতিলে অর্ধেকটা পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। তারপর এর ওপর একটা ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনিটা থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমার মতো যাদের বাসায় স্টিম করার জন্য স্টিমারটা নেই, তারা এভাবে ছাঁকনির ওপর করে মোমোটা স্টিম করে নিতে পারেন। এবারে আমি কিছু মোমো দিয়ে দিচ্ছি, তবে অনেক বেশি করে দিতে যাবেন না, কারণ এটা স্টিম হওয়ার পর বেশ খানিকটা ফুলে যাবে, তাই একটু ফাঁকা রেখে মোমোগুলো দিয়ে দিতে হবে। আর সবগুলো মোমোই একবারে বানাতে যাবেন না, যেগুলো আগে স্টিম করবেন সেগুলো আগে বানিয়ে তারপর বাকিগুলো বানাবেন, না হলে ওপরটা ড্রাই হয়ে যাবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য স্টিম করে নেব। এই ফাঁকে আমি সসটা তৈরি করে নেব। এজন্য প্রথমে আমি চিলি অয়েল তৈরি করে নেব। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিহি কুচি করে নেওয়া রসুন, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা তিল। আমি এখানে কাঁচা তিলটাই ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম তেল। এই তো তেলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের চিলি অয়েলটা রেডি হয়ে যাবে। এটা দিয়েই আমরা ডিপিং সসটা তৈরি করব। আপনারা চাইলে পরিমাণে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন মোমোর ডিপিং সস বা অন্য কোনো সস তৈরি করবেন, সে সময় এই চিলি অয়েলটা ব্যবহার করতে পারেন। এই চিলি অয়েল দিয়ে যে কোনো সস তৈরি করলে খেতে অসম্ভব মজা লাগে। এই চিলি অয়েল দিয়েই আজকে আমি মোমোর জন্য ডিপিং সস তৈরি করে নেব। যেহেতু আমি কম পরিমাণ চিলি অয়েল তৈরি করেছি, তাই আজ আমি পুরোটা দিয়েই ডিপিং সসটা তৈরি করব। তবে আপনারা যদি এতটা ঝাল খেতে না চান, তাহলে কিছুটা চিলি অয়েল উঠিয়ে রাখতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চাইলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। এই তো আমি পেঁয়াজ কলিটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই মোমোর জন্য ডিপিং সসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই সসটা দিয়েই মোমোটা খেতে অসম্ভব মজা লাগে। এই তো আমি ডিপিং সসটা পুরোপুরি রেডি করে নিয়েছি। আমার ডিপিং সসটা হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো মোমোগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর বাকি মোমোগুলোকে আমি একইভাবে স্টিম করে নেব। এই তো আমাদের চিকেন মোমো পুরোপুরি রেডি। এটাকে আমি ডিপিং সস সাথে টমেটো কেচাপ দুটো দিয়েই পরিবেশন করেছি। মোমোটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিডিও করতে করতে মোমোটা খানিকটা ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও ভেতরটা অনেকটা সফট রয়েছে। ডিপিং সসের সাথে এই চিকেন মোমো খেতে অসম্ভব মজা লাগে। বাসায় একবার হলেও এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।